বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলোর একটি অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ জয়, যে দলের অন্যতম সদস্য অভিষেক দাস ইনজুরি কাটিয়ে দীর্ঘ 5 বছর পর জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সন দিয়ে মাঠে ফিরছেন। এনসিএল এর গ্র্যান্ড লঞ্চিংয়ে অভিষেকের ক্রিকেটের বাইরের জীবন তুলে ধরা হয়, সেই সাথে ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে 8 বিভাগীয় দলগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবারের এনসিএল এ খেলবে 8টি দল, যার মধ্যে 7টি বিভাগীয়, অন্য একটি ঢাকা মেট্রো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিপিএল এর আগে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে এনসিএল খেলেই। 8 দলের অধিনায়ক একই মঞ্চে উপস্থিত হয়ে জানিয়েছেন নিজেদের দল নিয়ে আসার কথা। সবগুলো টিমই অনেক ব্যালেন্স টিম, কারণ আপনি প্রত্যেকটা টিমে এক্সপিরিয়েন্স এবং ইয়াং প্লেয়ার মিলে একটা কম্বিনেশন ঠিক করা হয়েছে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচই খুব ভালো খেলা হবে। এবার ইচ্ছা থাকবে, যেহেতু ভালো উইকেট আছে, যত ভালো ভালো ইনিংস উপহার দেওয়া যায়, আমি সব টিমই সেম এটাই চিন্তা করতেছে। আশা করি এই বছরও ভালো উইকেট পাবো আমরা, বোলাররাও ভালো তাদের মন মতো বোলিং করতে পারবে, ডেলিভারি করে দিতে পারবে এবং ব্যাটসম্যানদেরকে পরাস্ত করবে ইনশাআল্লাহ। বর্তমানদের পাশাপাশি সাবেক 5 অধিনায়কও ছিলেন একই মঞ্চে, যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আজ এই পর্যায়ে। তারাও নিজেদের পুরনো স্মৃতি তুলে ধরেন। এনসিএল নিয়ে কথা বলতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন আমিনুল ইসলাম বুলবুল। আকরাম খান জানিয়েছেন বড় পরিসরে এবারের আয়োজনের পিছনের গল্প। এই কারেন্ট পজিশন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বাট আমার কিন্তু চোখটা এখনো কোচের মধ্যে, কোচের যে চোখ থাকে সেই চোখটা দিয়ে আমি দেখছিলাম তাদের ভেতরে যে শক্তি, তার ভেতরে যে স্পৃহা, তাদের ভেতরে যে একটা ভালো করার তাগিদ। আমি আশা করব এই ইভেন্টে 8টা বিভাগীয় দল, 7টা বিভাগ এবং আমাদের ঢাকা মেট্রো, তোমাদের প্রতি রইল অনেক শুভকামনা, যেন বেস্ট ক্রিকেটটা খেলতে পারো। আমরা যখন খেলতাম তখন কিন্তু আমরা ঢাকা লিগ আর ন্যাশনাল লিগে 2-1টা ম্যাচ হইতো, ওখান থেকে কিন্তু আমাদেরকে পিক করাইতো। বাট এই যে কথাটা, যে একটা রিউমার আছে যে এনসিএল বা এটা যে পিকনিক মুডে খেলে, এটার সাথে আমি একমত না। কারণ আমি এই এনসিএল থেকে প্রচুর ভালো ভালো প্লেয়ার চলে আসছে, এটা কিন্তু আপনারা এই রিউমারটার থেকে মনে হয় আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ ওদের পারফরমেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্লেয়ারের স্ট্যান্ডার্ডটা কি। 14 সেপ্টেম্বর থেকে পর্দা উঠবে এনসিএল টি-20 টুর্নামেন্টের। রাজশাহী, বগুড়া আর সিলেট, এই 3 ভেন্যুতে হবে ম্যাচগুলো। 3 অক্টোবর আসরের ফাইনাল হবে সিলেটে।